তো ওঠার জন্য কিন্তু এই লাঠি ভরসা। কাঠের জালে রান্না হচ্ছে। সামনে আমার আঙুলের সোজা যে জায়গাটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। দারিংবাড়িতে আজকে আমাদের সেকেন্ড ডে। তো আমরা বেরোচ্ছি আজকে সাইট সিন করতে। আমাদের পেছনে গাড়ি চলে এসেছে। তার আগে আমরা এখানে করে নিচ্ছি ব্রেকফাস্ট, কারণ এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আশেপাশে সেরকম আর খাওয়ার দোকান সেরকম পাওয়ার অপশনস খুব কমই থাকবে, তাই ব্রেকফাস্ট এখান থেকে সেরেই বেরোচ্ছি। তো ব্রেকফাস্ট আমরা করে নিচ্ছি এখানে সাইন ইন হোটেল, তার নিচে একটা রেস্টুরেন্ট আছে সেখান থেকেই। গতকাল আমরা চলে এসেছিলাম ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি, আর এই পথে আমরা ভিজিট করেছিলাম তারাতারিণী মন্দির, সুরাদা ড্যাম, আরো কিছু জায়গা। সেই ভিডিওটা যদি এখনো না দেখে থাকেন তাহলে আই বাটন আর ডিসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, চাইলে একবার দেখে নিতে পারেন। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম দ্বিতীয় দিনে দারিংবাড়ির সাইট সিন করার জন্য। আমরা চলে এসেছি আজকে আমাদের প্রথম স্পট হচ্ছে দারিংবাড়ি নেচার পার্ক, আর এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 15 টাকা করে। এই হচ্ছে টিকিট কাউন্টার। পার্ক নেই, আছে মনে হয়। পুরো জঙ্গলের মধ্যে একটা নেচার ওয়াক রয়েছে, চারিদিকটা জঙ্গল, বেশ সুন্দর শান্ত পরিবেশ। এর ভেতরে এখানকার আদিবাসী মানুষদের কিছু মডেল তৈরি করা রয়েছে। এখানে একটা চিলড্রেন্স প্লে জোনও রয়েছে। এই যে আমাদের দুটো বদমাইশ। এর ভেতর রয়েছে একটা বাটারফ্লাই পার্কও। নেচার পার্কের সামনেই কিন্তু রয়েছে হিল ভিউ পার্ক। এই আমার পেছনে কিন্তু দেখা যাচ্ছে নেচার পার্ক, আর এই ঠিক সামনেই এখানে রয়েছে হিল ভিউ পার্ক দারিংবাড়ি। এটাও এখন আমরা দেখে নেব। হিল ভিউ পার্ক দারিংবাড়ি, এখানেও রয়েছে এন্ট্রি টিকিট। এন্ট্রি টিকিট 10 টাকা করে। হিল ভিউ পার্কটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে। এখানে বাচ্চাদের খেলার জায়গাও রয়েছে, বসার জায়গা রয়েছে, বেশ সুন্দর। এখান থেকে একটা ভিউ পয়েন্ট করা রয়েছে, একটা ব্রিজ মতো করা রয়েছে, সেখান থেকে কিন্তু পাহাড়ের ভিউ পাওয়া যাবে। চলুন আমরা ওপরে যাই। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. হিল ভিউ পার্কের ভেতরে কিন্তু এখানে টয়লেট ফেসিলিটিসও রয়েছে। দারিংবাড়ি নেচার পার্ক আর হিল ভিউ পার্ক দেখে আমরা আবার রওনা দিলাম, আর এখন আমাদের গন্তব্য হচ্ছে এমু পার্ক। আমরা এখন চলে এসেছি এমু পার্ক, আর এখানেও কিন্তু এন্ট্রি টিকিট হচ্ছে 10 টাকা। এখানে এমু পাখি রয়েছে, আর এখানেও কিন্তু বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট পার্ক মতো রয়েছে। ভেতরে বেশ কিছুটা জায়গা জুড়ে এরকম খাঁচার ভেতর রাখা রয়েছে এমু পাখি। বেশ অনেকগুলোই এমু পাখি রয়েছে, আর কিছু খাবার দিলে কিন্তু হাতে করে এমু পাখিগুলো এসে খাচ্ছে। এই এমু পার্কের ভেতরে কিন্তু একটা
টেন্ট রিসর্টও রয়েছে, আর রিসর্টটার নাম হচ্ছে পানাসিয়া। আর এর রেট হচ্ছে পার ডে 3,500 টাকা করে। আর ফুডিং কিন্তু আলাদা, অনলি টেন্ট কস্টই কিন্তু এইটা 3,500 টাকা। আর এটা কিন্তু অনলাইনে পানাসিয়া রিসর্ট হিসাবে আপনারা সার্চ, হ্যাঁ আচ্ছা, পানাসিয়া ইকো রিসর্ট অনলাইনেও কিন্তু আপনারা এটা বুকিং করতে পারবেন। এছাড়া আমি স্ক্রিনে ফোন নাম্বারও দিয়ে দিলাম, আপনারা কিন্তু ফোন করেও বুকিং করে নিতে পারেন। আর এই রিসর্টটা কিন্তু রয়েছে একদম এমু পার্কের ভেতরেই। আমরা এখন পৌঁছে গেছি লাভার্স পয়েন্ট এন্ট্রি গেটে। এখানে এন্ট্রি গেটে কিন্তু পার্কিং চার্জ নিয়ে নিচ্ছে, আর এছাড়াও কিন্তু বেশ কিছু স্পটে কিন্তু পার্কিং চার্জ নিচ্ছে। আর আমরা যেহেতু প্যাকেজ বুক করেছি, তাই পার্কিং চার্জ কিন্তু প্যাকেজেই ইনক্লুড ছিল, আমাদের আলাদা করে কোথাও পার্কিং চার্জ দিতে হয়নি। চলে এসেছি এখন লাভার্স পয়েন্টে। আজকে এখানে লাভার্সদের দেখা না পাওয়া গেলেও কিন্তু পিকনিক পার্টির দেখা পাওয়া যাচ্ছে, যেহেতু আজকে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। বেশ ভিড় হয়েছে এখানে। মানে পিকনিকে রান্না হচ্ছে। এখানে একটা দোকানও রয়েছে যেখানে নানা রকম মশলাপাতি, মধু বিক্রি হচ্ছে। এছাড়াও এখানে নানা রকম চিপস, লজেন্স এইসবও পেয়ে যাবেন। পিকনিক করার জন্য কিন্তু এই জায়গাটা একদম আদর্শ জায়গা, তাই কিন্তু আজকে প্রচুর পিকনিক পার্টির ভিড় হয়েছে। নদীর অপরূপ জলধারার সাথে এখানে রঙিন জলের জমজমাট আসরও কিন্তু চোখে পড়ছে। এখন আমরা যাচ্ছি রাইকিয়া ফরেস্টের মধ্যে দিয়ে। বিষ্ণুপুরের জয়পুর ফরেস্টে যেরকম দেখতে পাই, এখানেও কিন্তু দুদিকেই রয়েছে শাল গাছের জঙ্গল। লাভার্স পয়েন্ট দেখে এখন আমাদের গন্তব্য হচ্ছে মিগুমা ওয়াটারফলস। আর এটা কিন্তু লাভার্স পয়েন্ট থেকে প্রায় 35 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই রাস্তাটা কিন্তু বেশ খারাপ, প্রায় 70% রাস্তা কিন্তু এইরকমই খারাপ রাস্তা। আচ্ছা, আমরা এখন চলে এসেছি মিগুমা ওয়াটারফলস। আর লাভার্স পয়েন্ট থেকে এটা আসতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগলো। 80% রাস্তা বেশ খারাপ, তার জন্যই কিন্তু এতটা সময় লেগে গেছে। এখানে গাড়ি পার্কিং করা হয়েছে, আর পার্কিং থেকে একটুখানি এইদিকে হেঁটে গেলে হচ্ছে এন্ট্রি গেট। এই হলো এন্ট্রি গেট। আর এখানেও কিন্তু গেটের সামনে দু একটা ছোট দোকান আছে। আর এখানেও এন্ট্রি টিকিট হচ্ছে 10 টাকা। ভেতরে ঢুকেই এখানে দেখুন সামনে রাখা রয়েছে লাঠি। লাঠির জন্য কিন্তু কোনো এখানে চার্জেস নেই। এখানে লাঠি রাখা রয়েছে, এখান থেকে লাঠি নিয়ে নিয়েছি। আমরা চলে এসেছি মিগুমা ওয়াটারফলস। এই ওয়াটারফলসে যাওয়ার জন্য বেশ কিছুটা নিচে নামতে হবে, প্রায় 200 মিটার মতন বলছে। কিছুটা হেঁটে আসার পর এখান থেকে কিন্তু এই নামা শুরু হলো। যে এখান থেকে দেখুন দুটো রাস্তা চলে গেছে, বাঁদিকে যাচ্ছে ওয়াটারফলস, ডান দিকে গেলে কিন্তু ভিউ পয়েন্ট। তো আমরা ওয়াটারফলসের দিকেই যাচ্ছি। ওয়াটারফলস এখান থেকে কিন্তু 200 মিটার। এখানে একটা আমার আলাপ হয়েছে, একটা বন্ধু হয়েছে, খুব ছোট্ট বন্ধু,
বলো তোমার নাম কি? ঐশী রায়, ঐশী রয়। কোথা থেকে এসছো বাবু? দমদম ক্যান্টনমেন্ট। ওকে, তো এইখানে নামতে, ওয়াটারফলসে নামতে নামতে ওর সঙ্গে গল্প করতে করতে নামছি। আসো। রাস্তাটা কিন্তু মানে বেশ স্টিপ রয়েছে আর অনেকটা নামতে হচ্ছে, বেশ কষ্টসাধ্য নামা। তাই যদি মনে করেন হাঁটুর সমস্যা আছে, নামবেন না তো নামবেন না, কারণ নেমে তো যাওয়া ইজি, কিন্তু ওঠাটা কিন্তু বেশ কষ্টে। আমি এসেছি ওয়াটারফলসের সামনে, বেশ ভালোই লাগছে ওয়াটারফলসটা দেখতে। বর্ষার সময় আসলে কিন্তু আরো ভালো ফ্লো পাওয়া যাবে জলের। নেমে তো গেছিলাম, উঠতে এবার খুব কষ্ট হচ্ছে। তো ওঠার জন্য কিন্তু এই লাঠি ভরসা। কত দূর আর কত দূর বলো মা। আমরা এখন চলে এসেছি মান্দাসুরু নেচার ক্যাম্প, আর এখানেও এন্ট্রি টিকিট হচ্ছে কত করে? 10 টাকা করে। এই মান্দাসুরু ভ্যালি নেচার ক্যাম্পের ভেতরেই রয়েছে কিন্তু ডাইনিং হল। এখানে আমরা লাঞ্চটা আগে থেকেই অর্ডার করে দিয়েছিলাম, কারণ আমাদের যে ড্রাইভার দাদা নীলমণিদা রয়েছেন, উনি আমাদের লাঞ্চটা অর্ডার করে দিয়েছিল। তা আমরা এখানেই আজকে লাঞ্চটা সেরে নেব। এখানে কাঠের জালে রান্না হচ্ছে, আর আমাদের চিকেন এখানে রেডি হচ্ছে, যেহেতু দাদা আগে থেকেই অর্ডার দিয়ে রেখেছিল দেশি মুরগির ঝোল। দেশি চিকেন খাওয়ার জন্য কিন্তু আগে থেকে এখানে অর্ডার দিতে হবে, না হলে কিন্তু ভেজ থালি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এই রেস্টুরেন্টটা কিন্তু সম্পূর্ণই মহিলাদের দ্বারা চালিত, আর এখানে কিন্তু বসার জন্য দেখুন এরকম গোল করে একটা ডাইনিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। থালি, ভেজ থালিতে আছে ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, ঘুগনি আর পাঁপড় ভাজা, আর এর সঙ্গে রয়েছে দেশি মুরগির ঝোল। মান্দাসুরি ইকো ট্যুরিজম সেন্টারে কিন্তু থাকারও ব্যবস্থা রয়েছে। এখানে দেখুন থাকার কটেজ রয়েছে, সামনে দেখা যাচ্ছে থাকার কটেজ রয়েছে। আর এইখানে রয়েছে ইকো ট্যুরিজম যেটা সেন্টারে মান্দাসুরু ভিউ পয়েন্ট। এই সামনে আমার আঙুলের সোজা যে জায়গাটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক হিল। এই ম্যাগনেটিক পাওয়ারের কারণেই এর 5 থেকে 7 কিলোমিটার রেডিয়াসের মধ্যে কিন্তু কোনো ফ্লাইট বা হেলিকপ্টার ওড়ে না। আমরা এখন চলে এসেছি দারিংবাড়ির সানসেট পয়েন্টে, আর যদিও এখনো সানসেট হতে একটু দেরি আছে, আর এখান থেকে কিন্তু এই ভিউ পয়েন্ট থেকে পুরো কিন্তু 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। সামনে দেখা যাচ্ছে পুরো দারিংবাড়ি গ্রামটা। যদিও আজকে একটু ওয়েদারটা পুরো ফগি ফগি হয়ে আছে, কুয়াশার মতন হয়ে আছে, তার জন্য ক্লিয়ার নয় ভিউটা। এখানে কিন্তু একটা মন্দির তৈরি হচ্ছে, আগামী 2-3 মাসের মধ্যে কিন্তু এখানে মন্দিরের ইনগ্রেশন হয়ে যাবে। এখানে রয়েছে একটা কাজু গাছ, যদিও নীলমণিদার থেকে জানলাম যে এই যে কাজু গাছের ফলটা রয়েছে আমার হাতে রয়েছে, এটা কিন্তু খায় না, এটা এক ধরনের ব্ল্যাক কাজু। একটা नींबू ओके, और একটা हाँ ऐसा, पूजा में बिठाते हैं। ওকে, সেটা জানতাম না। ওনার থেকে যেটা জানলাম যে লেবু লঙ্কা যেমন আমরা ইউজ করি নজর না লাগার জন্য, তেমনি কিন্তু তার সাথে এই কাজুটাও এখানকার মানুষজন ইউজ করে যাতে নজর না লাগে।
দারিংবাড়ি ঘোরার ব্যাপারে আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। দারিংবাড়ির জন্য কিন্তু 2 রাত্রি 3 দিনের প্যাকেজ হয়। সেক্ষেত্রে আপনারা গাড়ি বুক করে ঘুরলে তারাই সমস্ত পয়েন্ট কিন্তু আপনাদের ঘুরিয়ে দেখাবে। আর এর সঙ্গে যদি আপনারা গোপালপুর অ্যাড করেন তাহলে 3 রাত্রি 4 দিনের প্যাকেজ কিন্তু আপনারা করতে পারেন। সানসেট হয়ে গেছে, আর এই সানসেট দেখেই দারিংবাড়িতে আমাদের দ্বিতীয় দিনের যে ঘোরা সেটা কমপ্লিট করলাম। আর আগামীকাল আমরা দারিংবাড়ির আরো কিছু পয়েন্ট ঘুরে চলে যাব গোপালপুর, আর সেই সব কিছু আমি শেয়ার করব আগামী পর্বে। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।